হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তো বন্ধুরা, আমি তো ভালো আছি। আমি আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, আজকে আমি বানাবো আলু আর ঝিঙের খোসা দিয়ে একটা ভর্তা। ঝিঙে আলুর খোসা ফেলে দেবেন না, একটা খুব সুন্দর রেসিপি হয় ঝিঙের খোসা দিয়ে। তো দেখো, আমি ঝিঙের খোসাগুলোকে ভালো করে কেটে পরিষ্কার করে জলে ভিজিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণ। ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিতে হবে কিন্তু এই ভর্তাটা বানানোর আগে। তো দেখো, এটা দিয়ে এত সুন্দর একটা রেসিপি হয় না, অনায়াসে এক থালা ভাত তোমরা খেয়ে ফেলবে এই ঝিঙে খোসার রেসিপিটা দিয়ে, ভর্তার রেসিপিটা দিয়ে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো আমি দেখো ভালো করে ধুয়ে তুলে রেখেছি। এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তো সর্ষের তেলটা একটু গরম হোক, তারপরে আমি দিয়ে দিলাম এখন কিছুটা কালো জিরে, মানে 5 ফোড়ন, আর একটা শুকনো লঙ্কা, আর কয়েকটি রসুনটা একটু বেশি পরিমাণ দিলেই ভালো হয় ভর্তাটায়। আর দিয়ে দিলাম একটা পেঁয়াজ, বড় সাইজের একটা পেঁয়াজ। তো এখন রসুন পেঁয়াজ ভালো করে ভেজে নেব তেলের সাথে। আর বন্ধুরা, তোমরা দেখবে এই ঝিঙের খোসা ফেলে না দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখবে, কত সুন্দর হয় খেতে, খুবই টেস্টি। একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে, দেখবে বন্ধুরা। তো দেখো, আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু লঙ্কাটা বেশি দিলাম, তাহলে ঝাল ঝাল হবে, আরও ভালো লাগবে। লঙ্কাগুলোকে একটু কেটে দিচ্ছি। তো লঙ্কা, পেঁয়াজ আর রসুনটা খুব সুন্দর করে ভেজে নিতে হবে। তো খুব সুন্দর করে ভেজে নিলাম। আমার এই রেসিপিটা না মধুমিতা দিদিভাই বেশিরভাগ বানিয়ে খাই। আমি শুনেছি মধুমিতা দিদিভাইয়ের কাছে এই রেসিপিটা, তাই আমি বানালাম। মুখে শুনেছি, যেদিন রান্না জিজ্ঞেস করি সেদিনই বলে ঝিঙের খোসা বাটা হয়েছে। তো দেখো, এখন আমি ঝিঙের খোসা আর আলুর খোসাগুলো এখন দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এখন দিয়ে ভালো করে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে আঁচ কমিয়ে ভেজে নিতে হবে এই খোসা, আলুর খোসা আর ঝিঙের খোসাগুলোকে। সুন্দর করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে ভেজে নিতে হবে। তো এখন আমি একটু পরিমাণ মতো লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম। তো লবণ আর হলুদটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব, কষিয়ে নেব। তারপরে আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়ে এই জিনিসটাকে তৈরি করব, কারণ তাহলে সিদ্ধও হয়ে যাবে আর এটা ভাজাও হয়ে যাবে। তো আমি এখন একটা ঢাকা দিয়ে দিই, তারপর কিছুক্ষণ পর ফিরে আসছি। তো এই দেখো, ঢাকা দিয়ে দিয়েছিলাম। এখন মোটামুটি আমার সবজিগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, খোসাগুলো। তাও আর একটু নেড়ে চেড়ে এর যে জলটা একটু মেরে নিচ্ছি। তোমরা দেখে বুঝতে পারছো সবজিটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা একটু ঠান্ডা করে নিই, খোসাগুলোকে ঠান্ডা করে নিয়েছি। এখন একটা মিক্সি জারের মধ্যে ভরে নিয়েছি। এখন এটা আমি পেস্ট করে নেবো। তোমরা চাইলে শিলপাটাতেও পেস্ট করতে পারো। তো দেখো, আমার পেস্ট হয়ে গেছে। এই দেখো কত সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এখন এটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব। তো ঢেলে নিয়েছি। এবার আমি ওপর থেকে দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল, আর দিয়ে দেবো একটু লেবুর রস। দেখো, লেবুর রসটাকে চিপে দিয়ে দিই। এই ভর্তার রেসিপিটা না খুব সুন্দর লাগে। ভর্তা মানেই যে কোনো ভর্তাই ভালো লাগে, কিন্তু আমি এই ঝিঙের আলুর ভর্তাটা কোনোদিনও করিনি। আমি শুনেছি সবার মুখে, সবাই বানিয়ে খায়, খুব ভালো লাগে। তো আজকে আমি প্রথম বানালাম, সত্যি খুব ভালো লেগেছে আমাদের সবারই এটা খেতে। তোমরাও বানিয়ে দেখবে বন্ধুরা, খুব সুন্দর লাগে। ঝিঙের খোসা ফেলে না দিয়ে এখন মাঝে মধ্যে এই ভর্তাটা বানিয়ে দেখবে, দেখবে খুব ভালো লাগে। তো এখন আমি লেবুর রসটা আর কাঁচা সর্ষের তেলটা ভালো করে আমি মাখিয়ে নেব চামচ দিয়ে। এটা গরম ভাতের সঙ্গে খেলে অসাধারণ লাগে বন্ধুরা, মাখিয়ে মুঠো মুঠো ভাতের সঙ্গে খুব ভালো যায়। তো দেখো, এখন আমার মাখানো কমপ্লিট, আর আমার ঝিঙে আলুর খোসার ভর্তাও বন্ধুরা রেডি। তো আমি একটু ওপর থেকে একটু ভালো করে দেখতে ভালো লাগার জন্য একটু সাজিয়ে নেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে, তাহলে বেশ দেখতে একটু সুন্দর লাগবে। তো বন্ধুরা, যদি কোনো নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখে থাকো, প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও পোস্ট করবো তোমাদের সামনে পৌঁছে যাবে।
তো বন্ধুরা দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ঝিঙে আলুর খোসার ভর্তাটা রেডি। তো দেখো এখন আমি লেবু, লঙ্কা আর কাঁচা পেঁয়াজ দিয়ে সাজিয়ে নিয়েছি। তো তোমাদের কেমন লাগলো ঝিঙে আলুর খোসার ভর্তা? যদি ভালো লাগে তাহলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে আর সুন্দর সুন্দর কমেন্ট করবে। তোমাদের কমেন্টে আমার ভিডিও বাড়ার উৎসাহটা অনেক অনেক জাগায়। তো বন্ধুরা দেখো, আমার ঝিঙের খোসার ভর্তা একদম রেডি। তো আজকের মতো এইটুকুই বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর পরবর্তী দিনে আবার অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসব, কোনো রেসিপি বা ব্লগ ভিডিও নিয়ে চলে আসব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করে আমি আমার ভিডিওটা এখানে এন্ড করছি। তাহলে বন্ধুরা টাটা, বাই বাই, টাটা।